হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো নিশ্চয়ই। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি, মানে শারীরিক দিক থেকে আর কি। আর মেন্টালি তো জানোই তোমরা, যতক্ষণ না একটা কিছু ফাইনাল ডিসিশন নেওয়া হচ্ছে ততক্ষণ তো একটা চিন্তা তো থাকেই, তাই না? দেখি, ওর তো এখনো অবধি ফ্রাইডে রাত্রির অফিস চলছে। তো আমাদের যখন আজকে সন্ধেবেলা হবে তখন ও ঘুম থেকে উঠবে, উঠে তারপরে কি করে না করে দেখা যাক। যেমন যেমন হবে অবশ্যই তোমাদের আপডেট তো দিই। আর আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন বাজে 7:40। বেশ কিছুক্ষণ পরে আজকে তোমাদের সামনেই প্রথম এলাম। হাঁটা টাটা সবই হয়ে গেছে, ম্যাগি তো বেরিয়েই গেছে। সকালবেলা না আর আসিনি তোমাদের সামনে, কেননা তাহলেই না ওভারঅল পেছন দিকে সব দেরি হয়ে যায়, জানো তো। তাই জন্যে আজকে ভাবলাম তোমাদের সব কিছু মানে আমার সব কিছু সেরে তারপরেই তোমাদের কাছে আসবো। রোদ্দুর উঠেছে এখন, সকাল থেকে একটু কীরকম মেঘলা মেঘলা। ফোরকাস্টে দেখলাম মানডেতে কিন্তু বৃষ্টি আছে এখন উপস্থিত, স্যাটারডে সানডে কিছু নেই। আবার টিউসডে থেকে সানি দেখাচ্ছে, জানি না কোনটা কি ঠিক। আমার গাছ সন্তানকে তো বার করে দিয়েছি, যা রোদ ছিটে ফোঁটা পায় তাই ভালো। উফ, রান্না বান্নার কথা এখন অবধি ঠিক মতো জানি না। রাত্রির বেলা জন্যে রুটি করব বা ব্রেড আছে, ব্রেডটা দেখবো এক্সপায়ার করে গেল কি না, জানো তো, বেশ কিছুদিন আগে কেনা, তো দেখতে হবে আর কি। এক্সপায়ার করে গেলে আমি আটা মেখে নেবো, দুটো রুটি করে নেবো। আর ডাল আর পনির আছে, ওই একটু পনির ভাবছি যে তন্দুরি পনির টাইপের কি মাটার পনির, যা হোক একটা কিছু করে নেবো। রাত্রির একটা সর্টেড আজকে, জানো, কিন্তু সকালেরটা সর্টেড নয়। সকালে ভাবছি ওই ঢ্যাঁড়স তো সেদ্ধ করেছি, কুকারে আছে ডালের সঙ্গে। আর ভাবছি একটা মাছের ঝোল করব। আজকে বড় মাছ বার করে রেখেছি, ওই কাতলার পেটি দিয়ে একটা ঝোল করব, ঝামেলা মিটে যাবে। এত কিছু আছে না, মানে এঁচোড় আছে, আরও কি আছে, ঢ্যাঁড়স তো আছেই। ঢ্যাঁড়সটা আজকে তোলবার জন্য না খানিকটা সেদ্ধই করে নিলাম, ওই একটু সর্ষের তেল দিয়ে সামনের পাতে খেয়ে নেবো। আর সজনে ডাঁটাগুলো শুকিয়ে যাবে, তো ঝোলেতে আজকে সজনে ডাঁটাও দেবো। কিছু থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। যাই হোক, চলো দেখি সারাটা দিন কেমন কাটে। আর যতক্ষণ তোমরা আছো ততক্ষণ তো ভীষণই ভালো কাটে। জানি যে আমার সঙ্গে প্রচুর মানুষ রয়েছে। চলো, ম্যাগিও এসে যাবে, এবার সময় হয়ে এসছে, পরে আবার আসছি। আবার একটা তরমুজ আনিয়েছি, সেই তরমুজটা কাটা হয়নি, কাল রাত্রিরে না আর ইচ্ছে করলো না, জানো তো। তো আজকে সেই তরমুজটাকে আবার কেটে ওই বক্সে করে রাখবো, নাহলে অত বড় তরমুজ না রাখার আমার জায়গা নেই। ফ্রিজটা একদম জ্যাম প্যাকড হয়ে গেছে। কিছুটা বেকার জিনিস আছে অবশ্যই, দেখতে হবে আজকে যদি কিছু মানে অর্গানাইজ করতে পারি বা কিছু ডিসকার্ড করতে পারি। এত কি আছে আমি নিজেও জানি না, জানো তো, দেখা যাক। মানে ওই 4টে আমন্ড আছে একটা বাটিতে, তো ওইটা তো একটা স্পেস নেয়, তো ওই আর কি একটু অর্গানাইজ না করলেই নয়। আর দুধ এসেছে কালকে, ওইখানে রয়েছে, ওটাকেও এখনও রাখা হয়নি। আসলে মানে কি বলতো, সত্যি কথা বলতে মনের মধ্যে না খুব একটা যে আমার শান্তি আছে তা নয়। মানে গুড্ডিটার জন্যে, মানে ওর টিকিটের ব্যাপারে একটু মনের মধ্যে অনেক কিছুই চলছে, মানে দোটানার ব্যাপার একটা চলছে। তাই জন্যে ঠিক কাজে অত গাও নেই। ওই দেখো এসে গেছে মহিলা, চলো। চললেন উনি ওনার গন্তব্যস্থলে। যাক, আমার ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেল। একটু মেঘলা মেঘলা ভাব আছে, জানো তো। আজকে আবার মহিলার ওই বেডটার যে কভারটা সেইটাকে কেচে দিয়েছি, কালকে খুলে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম যাতে সেটা মানে কেচে শুকোয়, তারপরে আমি একটা বেড কভার দিয়ে ওটাকে প্যাক করে তুলে রাখবো, কেননা আর এখন লাগবে না। তো একবার না কেচে তো আমি তুলবো না, না, এতদিন ধরে শুয়েছে, তো সেইটাকে কেচেছি। ওয়েদারের অবস্থা যা না, সুবিধের না ঠিক। যাই হোক, চলো আগে শুকোতে দিই, তারপরে মপ করবো, নাহলে না ভিজের উপর মহিলা শুয়ে পড়বে।
এই যে ম্যাগির এই কভারটা খুব ভালো পরিষ্কার হয়নি জানো তো, অনেকটা সাবানও দিয়েছি কিন্তু তাও নাকি কালারটাই এরকম, কে জানে। তবে সিনথেটিক ম্যাটেরিয়াল তো যা হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে। নটা বাজতে 10, অনেকক্ষণই এসে গেছি রান্নাঘরে। এই যে ভাত মাংস হচ্ছে আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি। শুধু একটাই রান্না, সেটা হচ্ছে মাছের ঝোল। আর ওই যে দেখো তরমুজ রয়েছে অত বড় একটা, ওই তরমুজটাকে আজকে কাটবো, মানে গতি করব আর কি, কারণ ওই রকম ভাবে রাখার তো কোনো মানে হয় না, গরমেতে খারাপ হয়ে যাবে। এই এত গ্যাসের একটা তাপ যাচ্ছে তো। আর ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, বাট ডালটা আমি রাত্রিরে ডিনারে খাবো রুটি দিয়ে, তো তাই জন্যে ডালটাকে রেখে দেবো ওই কৌটো শুদ্ধ, রাত্রিরে ওটাকে করব। আর বাস এই সবজিপাতিও কাটা হয়ে গেছে ঝোলের। আজকে আমি আর ম্যাগু দুজনে একসঙ্গেই ওই মানে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। ওরও মানে ঝোলটা যত না দেবো, ওই ফুলকপি দেবো একটু, মানে আগের দিনে তো ফুলকপি খেয়েছে, তাই জন্য একটু ফুলকপি দেবো, মাছটা দেবো, এই আর কি। তো চলো শুরু করা যাক। ম্যাগিকে মাছটা ধুয়ে দিই অবশ্যই, তাও কিন্তু আমি নুনটা মাখাচ্ছি না। আর এখানে এই যে সবজি ঝোলের কেটে রেখেছি, আর এখানে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। তেল গরমও হয়ে গেছে, অল্প তেল কড়াতে জাস্ট চারিয়ে দিয়েছি। এটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক তেল দিয়েছি, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এইটুকু তেলেই আমার পুরো ঝোল হয়ে যাবে। মাছের ঝোল বসিয়ে দিলাম। এটা রেসিপি আর অত শেয়ার করিনি, কিন্তু আমি কেটে কেটে তোমাদের দেখিয়েছি অল্প অল্প। বাস এটা বড় কাজ হয়ে গেল। চলো এ হতে থাক। ভাতটাও বন্ধ করে দিয়েছি, আর মাংস তো ম্যাগির হবেই এখন। মাছের ঝোলটা হোক, চলো এটাকে আজকে উদ্ধার করি।
ওয়াও, লালই আছে। এইভাবেই কাটি আর কি। এই যে বাক্স এনেছি, এই বাক্সতে সব পুরে রাখবো। একটু টাইম টেকিং প্রসেস, কিন্তু একবার করে রাখলে না খাওয়া যায়, আর স্পেস সেভিংও বটে। এত বড় একটা তরমুজ ফ্রিজের মধ্যে কোথায় রাখবো বলো? মেহনত আছে, এবার কিছু খেতে গেলে মেহনত তো করতেই হবে, তাই না? খুব বড় তরমুজ, পার্ট বাই পার্ট কাটছি। এখন খাবো না জানো তো, কেননা এটা ঠান্ডা ঠান্ডা না হলে না মজা আসে না। এখন গরম হয়ে আছে, গরম মানে নর্মাল টেম্পারেচার, এতে মজা আসে না। তরমুজ হবে একদম ঠান্ডা। আগের বার একটা অন্য কৌটোয় রেখেছিলাম, আজকে সেই কৌটোটা বাদ দিয়ে অন্য একটা কৌটোয় রাখছি। ওই কৌটোটা আবার বেশি জায়গা নেয়, সব দিকেই প্রবলেম। তোমাদের একটা জিনিস আজকে দেখাবো, যেটা জীবনে কোনোদিন আমি কিনিনি জানো তো। সেটা কালকে কিনেছি, জীবনে কিনিনি মানে কেনার দরকার পড়েনি অ্যাকচুয়ালি। মা যে নেই সেটা কালকে খুব ফিল করলাম। সত্যি এরকম মানুষ না থাকলে যে কত অসুবিধে, সেটা এমনি ফিল করি, কিন্তু কালকে আরো বেশি করে মনে হলো আর কি। মায়েরা বলে না, দেখবি যেদিন থাকবো না সেদিন বুঝবি। সত্যি কথা সেটা। ছেলেমেয়েরা মা যতদিন থাকে সত্যি বুঝতে পারে না। দাঁতের মর্যাদা তো দাঁত থাকতে কেউ বোঝে না, না? দাঁত চলে গেলে তখন মনে হয় যে যদি যত্ন করতাম তাহলে দাঁতটা আজকে থাকতো। অবশ্য সেটার জন্য আমার রিগ্রেট নেই, কেননা আমি আমার যতটুকু ক্ষমতা আমি মাকে করেছি, সেদিক থেকে আমি ফুললি স্যাটিসফাইড। এর বেশি আমার ক্ষমতাই নেই, তাহলে আমি কি করব বলো? যতটুকু আমার সাধ্যের মধ্যে আমি পুরোটা দিয়েছি, তো কাজী সেদিক থেকে আমার আফসোস নেই। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, সে কথাটা পুরোপুরি আমার জন্য নয়, কিন্তু ওই আর কি, ফিল তো হবেই, মিস তো করবই, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তবে কালকে খুব বেশি মনে হয়েছে, তোমাদের সেটা দেখাবো, অবশ্যই দেখাবো। কত খোসা বেরোলো, এই দেখো অত বড় তরমুজ আজকে আমার এই বক্সের মধ্যে ঢুকে গেল পুরোপুরি, দেখেছো? আর এই বক্সটা না একটু জায়গাটা কম নেবে, কেননা এটা একটু উঁচু টাইপের, আর ওটা ছিল পুরো গোল, অনেকটা জায়গা নিত। এটাকে এখন ফ্রিজে রাখবো, ঠান্ডা হবে, তখন খাবো, তবেই তো মজা, তাই না? তরমুজ ঠান্ডা খেতে ভালো লাগে। একটা বড় কাজ হলো। যাই হোক, এই দেখো পুরোপুরি প্যাকড। এবার চলো ঝোলটা দেখি। তোমাদের সঙ্গে নিয়ে কাজগুলো করি, ভালো লাগে। কাজ করছি অত মনে হয় না, না হলে মুখ বন্ধ করে কাজ করে গেলে না
মনে হয় সে কাজ আর শেষ হচ্ছে না। আরো হবে। থাক, এই ভারী নেড়ে নেড়ে না আমার এইখানে খুব ব্যথা হয়েছে জানো, এলবোতে। কি আর বলবো, ভাত হয়ে গেছে, তার আগে আমি ডিমটাকে ছাড়াই বরং। পায়রা সন্তান আজকে আবার আসেনি জানো, ওদের কি যে ব্যাপার না বুঝি না। সকালে ভোরবেলা এসছিল দুজন, আমি তো ওদের না দিয়ে মানে জলও খাই না সকালে, তো ওদেরকে আগে দিলাম, দুজন খেয়ে গেল, বাস তারপর থেকে আর কারুর দেখা নেই। কি আর বলবো, কি যে হয়। তাও তো শুধু যে চাল দিই তা না, বিস্কিট দিই, মসুর ডাল দিই। মন পাওয়া যায় না আজকালকার দিনে, না কারুর মন পাওয়া যায় না জানো তো, যতই করো। এই দেখো ডিমটাও বেশ সুন্দর কালার। কালকে ভিডিওতে গেস করতে বলেছিলাম যে আমি কি অর্ডার করেছি প্রেস্টিজ থেকে। একজন লিখেছো প্রেসার কুকার। এখন আমি উত্তরটা বলবো না, মানে এটা একটা মানে কি বলবো সারপ্রাইজ থাক তোমাদের জন্যে। যখন আসবে তখন মানে বাক্সটা খুলবো তখন তোমাদের দেখাবো। তো যে লিখেছো যে প্রেসার কুকার, হতেও পারে নাও হতে পারে, দেখা যাক, একটু ওয়েট করো। আমার ব্রেকফাস্ট রেডি করলাম এতক্ষণ, গ্যাস সব বন্ধ করে দিয়েছি। চলো এটা আগে রেখে আসি। এখন বাজে 10টা বাজতে এই 3-4 মতো। আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, আমার মেয়ে ওইখানে শুয়ে আছে, ওই দেখেছো, এখন একটু শুয়ে শুয়েই থাকে। হ্যাঁ কটা দিনের ব্যাপার তো, যাই হোক। ঘেমে গেছি কিন্তু পোস্তে যাইনি, পোস্তে যাওয়ার অবস্থাটা এখন অবধি হয়নি। চলো আগে ব্রেকফাস্ট খাই, তারপরে ম্যাগিকে খাওয়াবো, চান টান করবো, আর ওই জিনিসটা তোমাদের দেখাবো অবশ্যই, আমার মাথায় আছে, আগে খেয়ে নিই। 10টা 40 বাজে জানো, ম্যাগির এই 70% মতো খাওয়া হয়ে গেছে। মহিলা আর খেলো না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন যাব চান করতে, ভাবলাম তোমাদের সঙ্গে ওই জিনিসটা শেয়ার করে তারপরে যাই। এই যে এমন কিছু না, বাট ওই আর কি, এ দেখো নো ডাস্ট ব্রুম, মানে পাতি কথায় ঝাড়ু। তো আমার ঝাড়ুটা না একটু খারাপ হয়ে আসছে, এবং এইটা আমি আমার লাইফে এই ফার্স্ট পারচেস করলাম। কেননা এত কাল মানে আমার ঝ্যাঁটার পুরো সাপ্লাই আমার মা দিয়ে এসছে জানো। মা ওই ছাদ থেকে ডাকতো, মানে নিজের বাড়িতে ওখানে ছাদ থেকে ডাকতো, ডেকে আর 2, 3, 4টে করে ঝ্যাঁটা কিনে আর আমাকে দিয়ে দিত, যে তুই স্টকে রাখ, তোর খারাপ হয়ে গেলে তুই আবার মানে ইউজ করবি। তো সেইটাই আজকে আমি বললাম তোমাদের, যে কালকে মানে যখন বিগ বাস্কেট থেকে অর্ডার করছি তখন খুব ফিল হচ্ছিল যে আমার তো স্টকে আর নেই, আর মাকেও বলতে পারবো না, আর মাকে বলার দরকারই হতো না জানো তো, যে মা আমার স্টকটা ফুরিয়ে গেছে। এটা কখনোই বলার দরকার হতো না, কেননা আমার মানে ঠিক কি জানি কেন মারা তো সব বুঝতে পারে। তো আমার মানে স্টক শেষ হওয়ার আগেই না মা আরও আবার 2, 3টে করে 4টে করে কিনে দিত। তো এই প্রথম যে আমাকে নিজেকে কিনতে হলো এই জিনিসটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কোনো আইডিয়াও ছিল না যে কিরম কি হবে, কিরম কি মানে দেখে কিনতে হয়। তো একটাই জানতাম যে মানে ওই ঝাড়লে ডাস্ট পড়ে, যেটা মা একদম পুরো রেডি করে ছাতে মানে ওইসব করে টোরে আমাকে প্যাক করে পাঠাতো। তো তাই জন্যেই ওইসব আমি এখানে কোথায় করব বলো, আমার তো ছাতও নেই, কিছুই নেই। তাই জন্যে আমি নো ডাস্ট ব্রুমটা কিনেছি, এখানে লেখাই রয়েছে নো ডাস্ট ব্রুম, এটা গালা কোম্পানির। তো আশা করছি
ঠিকই সার্ভিস দেবে এবং কোনো ওই ময়লা টয়লা পড়বে না। কেননা একদম নতুন ঝাড়ু দেখবে প্রথম চোটটা না খুব ওই গুঁড়ো 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 ডাস্ট মতো কি পড়ে, তো ওই জন্যে সেটা তো আর আমি এখানে কোথাও মানে ঝাড়তে পারবো না, ম্যাগি রয়েছে, তাই জন্য নো ডাস্টটা কিনেছি দেখে শুনে। তো দেখো আমি মানে ভাবতেই পারিনি যে আজকে এমনও একটা দিন আসবে যে আমাকে এটাকে পারচেস করতে হবে নিজেকে, আর আমার মা নেই যে সে আমাকে স্টক দেবে, মানে স্টক ভরে দেবে বা কিনে পাঠাবে, সেইটা আর নেই। সত্যি মানে কিরকম দিন পাল্টে যায় তাই না, মানে এরকম দিনও যে আসবে সত্যি আমি কোনোদিন মানে তোমরা বলবে এটা তো প্র্যাকটিক্যাল কথা, মা বাবারা কি আর কেউ মানে সারা জীবন থাকে, এটা তো তোমার জানাই উচিত ছিল। দেখো সব কিছু জেনেও অনেক মানুষ না অনেক কিছু জানে না বা জানতে চায় না। আমি জানতে চাইনি, আমি এটা ভাবতেও চাইনি যে আমার মা থাকবে না। বাবাকে তো অনেক কাল আগে হারিয়েছি, কিন্তু মানে মাকে আঁকড়েই ছিলাম। তো আমি এটা কখনো মাথার মধ্যে আনতেই চাইনি এই প্র্যাকটিক্যাল জিনিসটা যে আমার মা থাকবে না। তো তাই জন্যে এখন খুব মনে হয়, তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, এটাই তোমাদের দেখালাম। তো যাই হোক, আশা করছি এটা লেখা আবার ইন্ডিয়াস নাম্বার 1 ব্রুম, বলো কি অবস্থা। যাই হোক, এটা এক্সট্রা লার্জ, অনেকটাই একটা মানে রড মতো আছে, ওই হ্যান্ডেল আর কি ধরবার। আশা করছি ভালোই সার্ভিস দেবে। যাই হোক, চলো আমি এবার সোজা যাই চান করতে। আর ম্যাগির এই গদিটা দেখো এরকমভাবে রাখা আছে, ওয়ার্ডটা তো কাচতে দিয়ে দিয়েছি, তো এই ভেতরটা এরকমভাবে রয়েছে। ওয়ার্ডটা কাঁচা হলে এটাকে পরাবো, পরিয়ে প্যাক করে রেখে দেবো। গুড্ডির ঘরটা না আমার এখন স্টোর রুম হয়েছে, জানো কি অবস্থা, সব ওইখানে রাখছি, ও আসার আগে সব ক্লিন করে দেবো। কি হ্যাঁ, কি মতলব? আজকে তো এই চাদরটাও পাট করে তোলা হয়নি আর লাঠিও রাখা হয়নি, ওই জন্যে ল্যাজ নাড়ছে নাকি শয়তানি করবে বলে? না না, চলো আমি চান করতে যাই তাড়াতাড়ি, এখানে একটা লাঠি রেখে দিই, আবার চান করে উঠে বসতে হবে এনাকে নিয়ে। হ্যাঁ দেখছো তো শয়তানি করছে, এর মতলব একদম ভালো না। ম্যাগির এই মানে বেডের ঢাকাটা না, কম্বল বলছি, বেডের ঢাকাটা তুলে নিলাম, বেশ ভালোই পরিষ্কার হয়েছে বলো, বেশ ভালো পরিষ্কার হয়েছে। ভেবেছিলাম অতটা হবে না, এর রংটাই এরকম। রেখে দিয়ে এখন উপস্থিত, এ আবার কালকে মহিলা যখন বেরোবে তখন আমাকে এটা করতে হবে, এখন করা যাবে না, টানাটানি করবে। এইখানেই থাকুক, ভালোই পরিষ্কার হয়েছে। হ্যাঁ গেছে অমনি দেখতে। চলো এবার আমি সিরিয়াসলি চানটা করতে যাই, জানো তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আবার ওকে খাওয়াতে হবে। চান হয়ে গেল আমার, উফ এখন বাজে 11:20, একদম ফ্রেশ। আজকের ভিডিওটাও এই অবধি রাখছি, আর বাড়াচ্ছি না। এখন বসবো ম্যাগুকে আবার সেকেন্ড রাউন্ড মানে খাওয়াতে। তো এত অবধিও যদি তোমাদের আজকে ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।